আজ আপনাদের এমন কিছু খবর জানাবো যা শুনলে আপনারা সত্যি চমকে উঠবেন। যারা ভেবেছিলেন ৫ আগস্টের পর দেশ স্বাধীন হয়ে গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছেন, এবার তারা একটু নড়ে চড়ে বসুন। আজকের 4টি ব্রেকিং নিউজ। ১। জুলাই জাতীয় সনদকে অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ১ মার্চ। ২। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের স্থাপনায় হামলা এবং পুলিশ হত্যার বিচার হবে বলে আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ৩। পিলখানায় খুনের শিকার কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে নিয়ে গেছেন শেখ হাসিনার নিয়োগ দেওয়া কট্টর আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। ৪। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলা নিয়েও বিশ্লেষণ করা হবে নতুন করে। এই 4টি খবরের অর্থ কি জানেন? এর অর্থ হল, যে ফেসিস্ট সিস্টেম ভাঙার জন্য জুলাই মাসে হাজারো তরুণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই সিস্টেম আজ আবার ফিরে এসেছে নতুন মোড়কে। বিএনপি সরকার এখন প্রকাশ্যে পুরো জুলাই আন্দোলনের বিপরীত অবস্থান নিয়ে নিয়েছে। আসুন একে একে এই বেইমানির দলিলগুলোর ময়নাতদন্ত করি। শুরুতেই আসুন জুলাই জাতীয় সনদ নিয়ে। জুলাই জাতীয় সনদ হল শহীদের রক্তের উপর পাওয়া সনদ। সেই জুলাই সনদকে অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে যে রিট করা হয়েছে, সেই রিট বাতিল না করে, সেই রিট খারিজ না করে আগামী ১ মার্চ আবারও তার শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো জুলাই সনদ আদালতে বাতিল হলেও হতে পারে। বিএনপি সেই ৯১, ৯৬ আর ২০০৫-৬ মতো আবার ২০২৬ সালেও ঠিক একই গাদ্দারি শুরু করেছে। জামাত এনসিপির প্রতি অনুরোধ, বিএনপিকে এই গাদ্দারিগুলো করতে দেন। পারলে রাজনৈতিকভাবে মোকাবিলা করেন, রাজপথে মোকাবিলা করেন, সংসদে মোকাবিলা করেন, কিন্তু আদালতে যাইয়েন না। আদালতে এর কাউন্টারে কোনো ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করার দরকার নেই। জুলাই সনদ এবং গণভোট এসব বাতিলে বিএনপি যদি আদালতকে ব্যবহার করতে চায়, তবে তা ঠেকানো যাবে না। ঠেকানোর এই আইনি চেষ্টাটাই আসলে লজ্জাজনক, অপমানজনক। মহান জুলাইকে এই পচা সিস্টেমের দয়াদাক্ষিণ্যের ওপর ছেড়ে দেওয়ার চাইতে সম্মানের সাথে জুলাইয়ের ধ্বংস হয়ে যাওয়াই অনেক ভালো। জামাতের আইনজীবী শিশির মনিরের উচিত বিএনপির দায়ের করা এই জুলাই সনদ এবং গণভোট বাতিলের উদ্যোগ আদালতে ডিফেন্ড করতে না যাওয়া। তাদেরকে তাদের মতো কাজ করতে দিন, তারা এর শাস্তি অটোমেটিক পাবে। এবার আসুন দ্বিতীয় খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গর্বের সাথে আশ্বাস দিয়েছেন, ২০২৪-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলো, অর্থাৎ থানায় যে হামলা হয়েছিল এবং পুলিশ সদস্যদের মেরে ফেলা হয়েছিল, তার বিচার হবে। বুঝুন অবস্থা। সারা দেশে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর চলা নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনও শেষ হলো না, অথচ তার আগেই ছাত্রদের পাল্টা অ্যাকশনের বিচার শুরু করার হুমকি দেওয়া হচ্ছে। এর মানে কি? এর মানে হলো এবার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর নাহিদদের গ্রেফতার করা হতে পারে হুকুমের আসামি হিসেবে। পুলিশের ওপর হামলার অজুহাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতার খবর করে দেওয়ার এই ব্লুপ্রিন্ট আসলে কার? তৃতীয় এবং সবচেয়ে ঘৃণ্য খবরটি হল, পিলখানায় খুনের শিকার সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তার সাথে গেছেন কে জানেন? শেখ হাসিনার নিয়োগ দেওয়া কট্টর আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া আর কিছুই নয়। তারেক রহমান কি ভুলে গেছেন এই চুপ্পু কে? তিনি কি ভুলে গেছেন এই চুপ্পুর নেতৃত্বেই একসময় বিএনপিকে ধ্বংস করার নীল নকশা হয়েছিল? এই চুপ্পুর নেতৃত্বেই তার মা খালেদা জিয়ার মামলা সচল করা হয়েছিল। আজ কোন স্বার্থে এই খুনিদের দোসরদের বগল দাবা করে পিলখানার শহীদদের সামনে দাঁড় করিয়েছেন তিনি? বিষয়টি নিয়ে জুলাই বিপ্লবের অন্যতম রূপকার সার্জিস আলম অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার ভেরিফাইড পেজে লিখেছেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের আসল চিত্র। সার্জিস আলম খুব স্পষ্ট করে বলেছেন, বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখল এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিতবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হল। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গোপনে বৈঠক করল, অপরাধীদের জামিন আর সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করল। ফলে বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং বিদেশি এজেন্টরা মিলে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে। এই ডাইরেক্ট ডিলের কারণেই আজ তারেক রহমান চুপ্পুকে নিয়ে পিলখানায় ঘুরছেন। যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব আজ বিএনপি নিয়েছে।
সার্জিস স্পষ্ট করে বলেছেন, স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা মনে রাখবেন, আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হন তবে তার দায় তারেক রহমানকে নিতে হবে। যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের কোনো সহযোদ্ধাকে আওয়ামী লীগের দ্বারা আবার খুন হতে হয় তবে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে ধিক্কারও জানান সার্জিস। এবার আসুন আজকের চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরে। সুপারহিরো তাজুল ইসলামকে সরিয়ে যাকে নতুন চিফ প্রসিকিউটর বানানো হয়েছে সেই আমিনুল ইসলাম আজ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলা নিয়েও বিশ্লেষণ করা হবে নতুন করে। ব্যাপারটা দারুণ না? এর মানে কি হলো? এর মানে দাঁড়ালো, তাজুল ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল যে হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে সেই রায় নিয়ে এখন পুনরায় তদন্ত করা হবে, বিশ্লেষণ করা হবে। তাজুল ইসলামকে সরানোর আসল কারণটা এখন দিনের আলোর মতো পরিষ্কার না? আজকের এই 4টি খবর একটি বিষয় পরিষ্কার করে দেয়, বিএনপি সরকার পুরো জুলাই আন্দোলনের বিপরীত অবস্থান নিয়েছে, বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা গণভোট বাতিল করতে চায়, তারা হাসনাত সার্জিসদের গ্রেফতার করতে চায়, তারা চুপ্পুকে নিয়ে পিলখানায় যায়, আর তারা হাসিনার ফাঁসির আদেশ নিয়ে বিশ্লেষণ করতে চায়। ক্ষমতার চেয়ারে বসার জন্য একটি দল কতটা অন্ধ আর বেইমান হতে পারে, তারেক রহমানের এই বিএনপি তার জ্বলজ্বন্ত প্রমাণ। তারা জুলাইয়ের রক্ত মুছে দিয়ে সেখানে আওয়ামী লীগের সাথে সমঝোতার চুক্তিপত্র লিখছে। গ্রাম বাংলায় একটি খুব জনপ্রিয় প্রবাদ আছে, সুখে থাকলে ভূতে কিলায়। আজকের দিনের বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এবং বিএনপির অবস্থা ঠিক এমনই। সরকারটা আপনারা পেয়েছেন, মানুষ চেয়েছিল আপনারা ভালোভাবে দেশটা চালাবেন। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল। কিন্তু আপনারা কি করলেন? দেশ গড়ার কাজ বাদ দিয়ে আপনারা শুরু করলেন জুলাই স্পিরিট নিয়ে এক বিশাল ক্যাচাল। যে ছাত্র জনতা আপনাদের মসনদে বসালো তাদের সাথেই আপনারা যুদ্ধ ঘোষণা করলেন। একটা স্মুথ এবং আরামদায়ক সরকার চালানোর সুযোগ পেয়েও আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। এর চেয়ে বড় রাজনৈতিক বোকামি, ব্লান্ডার আর কি হতে পারে? বিএনপি যদি ভেবে থাকে যে তারা আগের আমলের মতো আদালত, দলদাস পুলিশ আর ট্রাইব্যুনাল দিয়ে জুলাই স্পিরিটকে গলা টিপে মেরে ফেলবে, তবে তারা আক্ষরিক অর্থেই বোকার স্বর্গে বাস করছে। আপনারা কি ভাবছেন একটা রিট করে রাবার স্ট্যাম্প ব্যবহার করে জুলাই সনদ বাতিল করে দেবেন? শুনুন, কাগজ কলমে আপনাদের অনুগতরা হয়তো জুলাই সনদ বাতিল করে দিতে পারে, কিন্তু যেই স্পিরিট মানুষের হৃদয়ে গেঁথে গেছে, যেই স্পিরিটের জন্য হাজারো তরুণ রক্ত দিয়েছে, সেই স্পিরিটকে আপনারা কোনোভাবেই বাতিল করতে পারবেন না। এই স্পিরিট কোনো কাগজের টুকরো নয়, এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি। বিএনপির এই ডার্ক গেমের শেষ পরিণতি কি হতে যাচ্ছে? যেভাবে তারা পুলিশের উপর হামলার জিগির তুলছে তাতে খুব শিগগিরই হয়তো হাসনাত, নাহিদ বা সার্জিসদের মতো ছাত্র নেতাদের জেলে নেওয়া হতে পারে। জুলাই সনদ বাতিল হতে পারে। ট্রাইব্যুনালে আবারও হাসিনার ফাঁসির রায় বাতিল হতে পারে। কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আপনারা হয়তো কোর্টের এজলাসে বসে এই সব নাটক সাজাচ্ছেন, কিন্তু জনতার আদালতে যে ক্ষোভের আগুন আপনারা নিজ হাতে জ্বালিয়ে দিচ্ছেন, সেই আগুন নেভাবেন কিভাবে? যখন কোটি জনতা আবারও রাস্তায় নামবে তখন আপনাদের এই পুলিশ আর আদালত কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না, যেমনটা পারেনি হাসিনাকে। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটি প্রশ্নই বারবার ফিরে আসছে, তারেক রহমান কি নিজের কবর নিজেই খুঁড়ছেন? ফেসিস্ট হাসিনাকে হটিয়ে মানুষ আরেকটা ফেসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি। জামাতের মতো একটি বিরোধী দল যখন সহযোগিতা করতে প্রস্তুত, তখন জুলাই নিয়ে এই নোংরা পলিটিক্স প্রমাণ করে যে বিএনপি আসলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা ভুলে গেছে এই দেশের মানুষ যেমন মাথায় তুলতে জানে, তেমনি বেইমানি করলে ছুঁড়ে ফেলার ইতিহাসও এই দেশের মানুষের জানা আছে। দর্শক, আপনার কি মনে হয়? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।